হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ভিডিও একটা শেয়ার করব, সেটা হলো গায়ে হলুদের দিন আমাদের কীরকমভাবে আমি আমার ফ্যামিলি নিয়ে ভিডিও করেছি। তাই তো গায়ে হলুদের দিন আমাদের একটু তাড়াতাড়ি গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করা হয়ে গেছিল, তাই খুব বেশি কষ্ট হয় নাই। কারণ অনেক বিয়েতে গায়ে হলুদের কাজ শেষ করতে করতে ভোর হয়ে যায়। আমরা সন্ধ্যার দিকে গায়ে হলুদের সব কিছু রেডি করে গায়ে হলুদ স্টার্ট করে দিয়েছিলাম, তাই আমরা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলছি। 11টা-12টার মধ্যে আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান একদম কভার করা হয়ে গেছে। তো আমরা আসলে যেদিন গায়ে হলুদ করছি ওই দিন আমার বাবুও ছিল, কারণ ছোট বাবু, ওরে বেশিক্ষণ রাখতে পারি না, ও আবার অনেক কান্নাকাটি করছে, ভালো করে আমরা গায়ে হলুদ অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে পারিনি। ওই নিয়ে যখন আমি স্টেজে উঠছি আমার ভাতিজাকে মিষ্টি মুখ করাবো, সেই জন্য কিন্তু ও এমন কান্নাকাটি শুরু করছিল, আমি কিছুতেই পারতেছিলাম না ওকে সামাল দিতে। পরে আমার বোন আমার মেয়েকে নিয়ে চলে গেল। তারপর আমরা মোটামুটি ভালোভাবেই গায়ে হলুদটা এনজয় করতে পারছি। তার আগে ও এত পরিমাণে কান্নাকাটি শুরু করছিল বলার মতো না। তো যাই হোক, মোটামুটি সুন্দরভাবেই আমরা গায়ে হলুদটা এনজয় করছি, ভালো লাগছে। শীতের রাত্রে আসলে অত ঠান্ডা ফিল হয়নি, কারণ অনেক মানুষজন ছিল তো বিয়ে বাড়িতে। তাই আপনারা হয়তো যখন আমি একটা লং ভিডিও শুরু করেছি দিয়েছিলাম ভিডিওতে, ঠিক তখনই এই ভিডিওটা শেয়ার করছি, কিন্তু আজকে আপনাদের সাথে আলাদাভাবে আমি এটা শেয়ার করলাম। দেখেন আমার মেয়ে কীভাবে এত কান্নাকাটি শুরু করছে, ও আমার কাছে থাকবেই না, কারো কাছে যাবেই না, আর কান্নাকাটি কান্নাকাটি। আমি কোনো কিছুতেই ওরে মিষ্টি মুখ করাইতে পারতেছিলাম না। তো এক পর্যায়ে এসে আমার বোন আমার মেয়েকে নিয়ে যায়। পরে আমি আমার ভাতিজাকে একটু মিষ্টি মুখ করাইলাম। এদিকে শুভ, আমার হাজবেন্ড, আমরা সবাই অল্প মিষ্টি মুখ করলাম, ওরেও মিষ্টি মুখ করাইয়া তারপর চলে একটু ফটোশ্যুট করে আমরা চলে আসছি। তো ভিউয়ার্স, আমাদের এই গায়ে হলুদের এনজয় করাটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আমাদের তো খুবই ভালো লেগেছে। এই যে শুভ খায় নাই কেক, তারপর আমার ভাতিজা আবার কেক খাওয়াইয়া দিল। এভাবেই সবাই শেষ করলাম আমাদের এই গায়ে হলুদের অনুষ্ঠান।